হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলেন শুরু করা যাক আজকের টপিক। আজকে একটা শেয়ার শর্ট স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তোবা এই শেয়ার শর্ট স্ট্র্যাটেজি এর আগে কখনো কেউ শেয়ার করেছে কিনা আমি জানি না, তবে এই স্ট্র্যাটেজি ফলো করে কাজ করলে আপনি 70 থেকে 80% অ্যাকুরেসি পাবেন। তবে একটা কথা এখানে বলতে চাই যে এর আগেও আপনি হয়তোবা মার্কেটে অনেক শেয়ার শর্ট স্ট্র্যাটেজি দেখেছেন বা ইউটিউবে শেয়ার শর্ট স্ট্র্যাটেজি দেখেছেন, কিন্তু আপনি নিজের বুকে হাত রেখে বলেন তো, আপনি কি এখনো এতগুলো শেয়ার শর্ট স্ট্র্যাটেজি দেখার পরও কি এখনো সফল? আসলে মানুষ তখনই সফল হয় যখন এই মার্কেটে সাইকোলজি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে, তখনই কিন্তু এখান থেকে প্রফিটেবল হয়ে বের হতে পারে। তো সর্বপ্রথম একটা জিনিসই বলবো যে এই মার্কেটে কাজ করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিস আপনাকে ঠিক রাখতে হবে। আপনি মনে করেন যে আপনি দিনে 20টা ট্রেড করেন, আমি বলছি না যে আপনি ট্রেড কম করেন, আপনি 20টা ট্রেড করেন, তো আপনি প্রতিদিন 20টা ট্রেড করার পর আর ট্রেড করবেন না। আপনি 10টা ট্রেড করেন, দেন সমস্যা নাই, 10টা ট্রেড করবেন, এরপরে আর কোনো ট্রেড করবেন। আপনি যত কম ট্রেড নিতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। আপনি কম ট্রেড নেন কিন্তু কোয়ালিটিফুল ট্রেড নেন, শিওর শট নেওয়ার চেষ্টা করেন। আপনি দিনে 5টা ট্রেড নেন, 10টা ট্রেড নেন, কিন্তু 10টা যদি মনে করেন যে আমি সারাদিনে 10টা ট্রেড নিব, 10টা ট্রেড নেওয়ার পরে আর কোনো ট্রেড নিব না, আপনি সারাদিন তখন তারপরে ডেমোতে ট্রেড করেন, আপনি অ্যানালাইসিস করেন কোন স্ট্র্যাটেজিটা কাজ করছে, কোনটা করছে না, কখন করছে, কিভাবে করছে। আপনি শিওর শট নেওয়ার চেষ্টা করেন, আপনি রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করেন, মানি ম্যানেজমেন্টকে ফলো করেন। আপনি যে ট্রেডগুলো নেবেন সেগুলো একটু সেফটি মার্জিন রেখে ট্রেড নিতে পারলে খুব বেশি ভালো হয়। যে কোনো একটা, দুইটা, তিনটা স্ট্র্যাটেজিকে ফলো করুন এবং সেগুলো ভালোভাবে আয়ত্ত করুন, তাহলেই ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন। আপনার দরকার নাই তো 100টা ট্রেড নেওয়ার, 200টা ট্রেড নেওয়ার, আপনি 10টা ট্রেড নেন এবং দিন শেষে প্রফিটেবল থাকুন। আপনার কাছে $100 আছে, তো আপনি সারা দিনে $1 ইনকাম করেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি 5টা ট্রেড নেবেন, 5টা ট্রেডের মধ্যে দেখা যাচ্ছে আপনার $1 উইন, দেন বাস, আর দরকার নাই। আপনি এভাবে 1 মাস কন্টিনিউ করেন, 1 মাস কন্টিনিউ করলে আপনার ভিতরে একটা শক্তি আসবে বা ভরসা তৈরি হবে যে হ্যাঁ আমি পারবো। দেখা যাচ্ছে আপনি প্রতিদিন $1 করে উইন করলে আপনি মাস শেষে যায় দেখা যাচ্ছে আপনার $30, তার মানে কি 3000 প্লাস। তো হয়তোবা আপনার কাছে এটা কম মনে হচ্ছে, আপনাকে এটা এই জন্যই বলছি, যদি আপনি এটাকে ঠিকভাবে করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার $100 আছে, আপনার কাছে যখন $1000 থাকবে তখন আপনি বেশি করে করেন। আপনি দিনে তখন একটা ট্রেডই $5 করে নেন বা $10 করে নেন, তার মানে কি আপনার অ্যাকুরেসিটা ঠিক থাকলেও আপনি এখন ডলার বাড়াতে পারেন। এই জন্যই এই কথাগুলো বলছি। কথাগুলো মেনে যে চলবে সে এখান থেকে ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবে, আদারওয়াইজ নট। তো দেখেন আমি যে এই স্ট্র্যাটেজিটার কথা বলছি, এই যে দেখেন যখনই একটা রেড ক্যান্ডেলের পর 2টা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপরে যখন এই মার্কেটটা ঘুরে এই জায়গায় আসবে, মানে এই লেভেলে আসবে, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই যে দেখেন 1 মিনিটের ক্যান্ডেলস্টিক, এই সবগুলো 1 মিনিটের ক্যান্ডেলস্টিক, যখনই আপনি চেষ্টা করবেন সাইডওয়েজ মার্কেটে ট্রেড না করার, আর যদি আপনার ভালো লাগে সাইডওয়েজ মার্কেটে করেন, সমস্যা নাই, তবে একটু চিন্তাভাবনা করে করেন, কারণ সাইডওয়েজ মার্কেটের থেকে আপনার ট্রেন্ডেবল মার্কেটগুলো অনেক ভালো হয়। এই যে দেখেন আমি বলতে চাচ্ছি, যখনই একটা রেড ক্যান্ডেলের পর 2টা গ্রিন ক্যান্ডেল পাবেন, তখনই একটা হরিজন্টাল লাইন এর মাঝখানে আপনি রেখে দেন। যখন এই মার্কেটটা ঘুরে এই জায়গায় আসবে, মানে এই দাগের কাছে আসবে এবং এটাকে ব্রেক করবে, তখনই তার পরের ক্যান্ডেলটা আপনি সেম ডিরেকশনে 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করবেন। দেখেন এই যে দেখেন এই মার্কেটটা ঘুরে এখানে এসেছে, এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করেছে বা এখানে টাচ করেছে, এরপরে আমি একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করেছি, আমি উইন হয়েছি। এবং যদি আপনি মনে করেন যে এটা আমি নিব না, শিওর শট বুঝতে পারছি না, দেখেন এরপরে যেটা বডি সহ ব্রেক করেছে, এরপরে আপনি ট্রেড নেন, আপনার শিওর শট উইন। তো এইভাবে আপনি সব দেখতে থাকেন। এরপরে দেখেন যে এই যে গ্রিন ক্যান্ডেল, রেডের পর 2টা গ্রিন ক্যান্ডেল, এখানে আমি যদি ক্যান্ডেলটা হরিজন্টাল লাইনটা রেখে দেই, তাহলে দেখেন মার্কেট এই যে ঘুরে এখানে এসেছে, টাচ করেছে, এখানে ট্রেড প্লেস করেছি, এটাও আমার উইন। তারপর আবার আপনি যত পিছনে দেখবেন, আপনি এই যে আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি, আপনি এই জিনিসটা দেখার পরেই যে আপনি মার্কেটে সরাসরি আপনার লাইভ
অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন এমনটা কখনোই করবেন না, কারণ এটাকে আপনাকে অবশ্যই ব্যাক টেস্টিং করতে হবে। ব্যাক টেস্টিং না করে এইখানে কোনো কিছু করা যাবে না। দেখা যাচ্ছে আপনি ব্যাক টেস্টিং না করেই আপনি মার্কেটে লাইভ অ্যাকাউন্টে ট্রেড প্লেস করলেন, দেখা যাচ্ছে আপনার লস হচ্ছে, তারপরে আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে এই স্ট্র্যাটেজি ভালো না, এই স্ট্র্যাটেজি কাজ করা যাবে না। সেই জন্যই বলছি যে আপনি যখনই ট্রেড করবেন তার আগে আপনি এই স্ট্র্যাটেজিগুলো অ্যানালাইসিস করুন, বুঝুন, দেখুন কখন কাজ করছে কখন কাজ করছে না। হয়তোবা আপনি মনে করছেন যে এই মার্কেটে আসলাম, $100 ডিপোজিট করলাম, 2 মাসের মধ্যে কোটিপতি। আসলে এভাবে কখনোই হয়। যদি তাই হতো তাহলে সবাই এই মার্কেট থেকে, মানে আমি আজকে শুরু করলাম 1 বছরের মধ্যেই কোটিপতি, তাহলে সবাই কোটিপতি হতো। এখানে দেখেন এই শেয়ার মার্কেটে যারা আসে 100 জনের মধ্যে 95 জনই এখানে লস করে এবং 5 জন লোক এখান থেকে প্রফিট করে বের হতে পারে। সেই জন্যই বলছি, হয়তোবা আপনি মনে করছেন যে সেই 5 জনের মধ্যেও আমি যাব, তাহলে আপনাকে কতটা হার্ডলি কাজ করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো সবকিছু চিন্তা ভাবনা করে করেন। আপনি লস কেন করবেন এই মার্কেটে? আপনি আসছেন, বোঝেন বিষয়গুলো, লস করার তো এখানে দরকার নাই। আপনি আসলেন মনে করছেন যে 2 মাসের মধ্যে আমি এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করব, হবে না। আপনি আগে মার্কেটটাকে বুঝতে হবে। আপনার মার্কেটের এই ক্যান্ডেলের বিহেভিয়ার যদি আপনি বুঝতে পারেন তাহলে এই মার্কেট থেকে আর্ন করা সম্ভব। এই যে গ্রিন ক্যান্ডেলের পর 2টা রেড ক্যান্ডেল হয়েছে, এর মাঝে আমি হরিজন্টাল লাইন টেনেছি। যখন মার্কেট এই যে ঘুরে এখানে টাচ করেছে, এরপরে আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করেছি এবং আমি উইন। এভাবে আপনি যত আপনার অ্যানালাইসিস আপনি ব্যাক টেস্টিং করবেন। দেখেন চলে যাই। তবে একটা বিষয় বলে রাখি, এখানে এমটিজি নিতে হতে পারে, আপনি এমটিজিটা ইউজ করবেন। কারণ প্রথমে আমার $1 লস হলো, পরের বার আমি $2 দিয়ে ট্রেড প্লেস করব, তাহলে আমার লাভ সহ লস সহ সব কিছু রিকভারি হয়ে যাবে। এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল, তারপর 2টা রেড ক্যান্ডেল। আমি এখানে যখনই লাইন টাচ করেছে আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি, আমার এটা লস। তারপরে দেখেন আমি এমটিজিতে উইন করেছি। তো আপনাকে এমটিজি নিতে হতে পারে। তবে আরেকটা বিষয়, আমি যে স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি আপনাকে, আপনি একটা জিনিস ফলো করবেন বা মার্কেটে বোঝার চেষ্টা করবেন, সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই বিষয়টা অনেক কাজ করে, কারণ মার্কেটে এটা অনেক বেশি ইফেক্টেবল। এই জন্যই বলছি যে মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া কখনোই মার্কেট তার বিপরীতে যায় না। সাপোজ রেড ক্যান্ডেল আসতেছে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল কেন আসলো? মনে করেন যে এখানে এই যে রেড ক্যান্ডেল আসতেছে, এখানে গ্রিন ক্যান্ডেল হঠাৎ একটা চলে আসছে, এটা আসার কারণ কি একটু বোঝার চেষ্টা করেন। এটা আসার তো কোনো দরকারই ছিল না। রেড ক্যান্ডেল এত সুন্দরভাবে আসতেছে, এটা আসার কোনো দরকার ছিল না তো। কিন্তু এটা অবশ্যই কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এখানে এই গ্রিন ক্যান্ডেল এসেছে। কীভাবে এসেছে? অবশ্যই এখানে বায়ার বসেছিল। এই যে দেখেন, এই যে দেখেন, এখানে কিন্তু বায়ার বসেছিল। এই যে দেখেন, এখান থেকে বায়ার কি মার্কেট উপরে নিয়ে গেছে মার্কেটটাকে, এখান থেকেও নিয়ে গেছে। তার মানে কি এটা একটা বায়ার জোন। আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে দেখেন এটা কিন্তু পুরোটাই একটা বায়ার জোন। যখনই মার্কেটটা এখানে এসেছে, বায়াররা কি চেষ্টা করেছে এই মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার, এই জন্য বায়াররা এসেছে। কিন্তু শেষমেশ কী হয়েছে যে সেলাররা বায়ারকে কন্ট্রোল করতে দেয়নি মার্কেটটাকে, সেলাররা তাদের নিজের মতো করে নিচে নিয়ে এসছে। তো এই জন্যই বলি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ মার্কেট কখনোই তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া বিপরীতে যায় না। এই যে দেখেন, এই যে সরি আজব তো। এই যে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেল, এরপরে কি 2টা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। আমি এর মাঝে বর্ডার নিয়েছি, এখানে যখনই টাচ করেছি ট্রেড প্লেস করেছি, আমি উইন। তারপরে চলে আসি, এই যে দেখেন এখানে কি হয়েছে, রেডের পর 2টা গ্রিন ক্যান্ডেল, মার্কেট ঘুরে এখানে টাচ করেছে। তবে মার্কেট সরাসরি টাচ করলে আমরা সেটাকে
অ্যাভয়েড করব। মার্কেট যদি একটু ঘুরে আসে, হালকা একটু ঘুরে আসে, তাহলে সেই ট্রেডটা মানে বেশি কার্যকর হয় বা অ্যাকুরেসি বেশি থাকে। তারপরে এটা উইন, দেখেন এটা উইন। তারপরে চলে আসি এখানে, রেডের পর দুইটা গ্রিন ক্যান্ডেল, এখানে দেখেন টাচ করেছে, উইন হয়েছে। আমরা পিছনে চলে যাই, এই তো এখানে দেখেন গ্রিন, দুইটা রেড, ট্রেড প্লেস করেছি, লস হয়েছে, এমটিজিতে উইন করেছি। তারপরে 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 এই যে দেখেন, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আমাদের কি এখানে কিন্তু আমাদের লস হয়েছে, তবে যদি আমরা সেফটি মার্জিন অনুসরণ করে ট্রেডটা প্লেস করতাম তাহলে আমরা উইন করতাম। তো এখানে কেউ কখনোই বলতে পারবে না আপনাকে যে মার্কেট 100 ভাগ কাজ করে। কখনোই মার্কেট 100 ভাগ কাজ করে না। যদি করতো তাহলে এখান থেকে সবাই উইন করতো। ক্যান্ডেলস্টিক যে তৈরি হচ্ছে, এটাকে আপনি বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, কিসের জন্য বলছি, এই যে এখানে লস হওয়ার অনেক কারণ রয়েছে। দেখেন এই যে এটা কিন্তু ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল যখন হবে তখন কিন্তু আমরা ট্রেড প্লেস করব না, কারণ এই ডোজি ক্যান্ডেলে অনেক কিন্তু বায়ার এবং সেলারের প্রেশার তৈরি হয়। কারণ এখানে বায়ারও অনেক বেশি, সেলারও অনেক বেশি। সেই জন্য এখন মার্কেট যে কোন দিকে যাবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। কারণ আপনি যদি হয়তোবা আপনারা জানেন কি না, এই যে ডোজি ক্যান্ডেল এটা কিন্তু নিউট্রাল ক্যান্ডেল, মানে এটা হওয়ার মূল কারণ হলো যে এখান থেকে মার্কেট উপরে যাবে না নিচে আসবে এটা বলা খুব মুশকিল। সেই জন্যই এই জায়গাটা আপনারা অ্যাভয়েড করবেন, ডোজি ক্যান্ডেলকে অ্যাভয়েড করবেন। এখন দেখি, এই যে দেখেন দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে রেডের পর, এখানে টাচ করেছে, উইন। এই যে দেখেন গ্রিন, দুইটা রেড, টাচ করেছে, উইন। আপনি যেখানেই যান না কেন, যেখানেই যান না কেন, দেখেন এই যে রেডের পর দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড টাচ করেছে, এরপরে উইন। আপনি কোথায় দেখবেন বলেন, কোথায় দেখবেন? এই যে দেখেন এখানে হয়তো বলতে পারেন এখানে তো একটা রেড ক্যান্ডেল আছে, এর ওপেন প্রাইস আর এর ওপেন প্রাইস কিন্তু একটাই, সেজন্য আমরা এই জায়গাটা ধরবো না। এই দেখেন এই যে এখানে টাচ করেছে, ঘুরে এসে টাচ করেছে, এরপরে কি আমরা উইন। তারপরে আপনি কোথায় যাবেন আপনি দেখেন। এই জন্য বলছি যে আপনি ট্রেড করার আগে আপনি অ্যানালাইসিস করুন, ব্যাক টেস্টিং করুন, কোথায় কাজ হচ্ছে কোন জায়গায় হচ্ছে না। আপনি তাহলে মার্কেটের বিহেভিয়ার বুঝতে পারবেন, তাহলে আপনার ট্রেড নিতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার লস হয়েছে, এমটিজিতেও লস হয়েছে। তো এরকম লস হবেই, এটাকে আপনার মেনে নিয়ে এই জন্যই বলছি যে আপনি সারাদিনে আপনার মার্কেট আপনাকে লস দিবেই। মার্কেট লস দেওয়ার জন্যই কিন্তু বসে আছে, কারণ মার্কেট আপনাকে লস দিলেই আরেকজনকে কি প্রফিট দিতে পারবে। এখানে মার্কেট লস দিতে পারলে, আপনাকে লস দিতে পারলে আরেকজনের লাভ হবে। আর যারা এখানে বড় বড় ট্রেডার বসে আছে তারা তো অবশ্যই চাইবে যে ছোট ছোট রিটেলার ট্রেডারদের লস হোক এবং আমাদের লাভ হোক। সেই জন্যই বলছি আপনি যদি সারাদিনে 5টা ট্রেড করেন তাহলে চেষ্টা করেন যে আপনি 5টা ট্রেডই করবেন, এরপরে ট্রেড করার দরকার নাই। আপনি 10টা ট্রেড করবেন, হ্যাঁ সমস্যা নাই, 10টাই ট্রেড করুন, এরপরে আর করার দরকার নাই। তো মার্কেট আপনাকে লস দেওয়ার চেষ্টা করবে। অনেকে বলে যে $10 দিয়ে $30 করা যায় বা করতেও পারে, তারপরেও মানুষ কিসের জন্য এখানে লস করতেছে? $10 থেকে $30 করতে পারতেছে, তারপরও কি দিন শেষে লস। কারণ কি? সে ওভার ট্রেডিং করে। ওভার ট্রেডিং করার জন্যই কিন্তু আমরা বেশিরভাগ লুজার হই বা লস করি। সেই জন্যই বলছি যে ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং এটা অনেক বড় একটা ক্ষতিকর দিক। সবশেষে একটা কথাই বলবো, আপনি সাইকোলজি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি তাগিদ দিবেন বা এই বিষয়গুলো বোঝার অনেক বেশি চেষ্টা করবেন। কারণ এই মার্কেটে
স্ট্র্যাটেজির অভাব নাই। ইউটিউবে যদি আপনি ঢুকেন হাজার হাজার স্ট্র্যাটেজি, কিন্তু দেখেন এত যে স্ট্র্যাটেজি, কেউ কি স্ট্র্যাটেজি দিয়ে সফল হতে পেরেছে? আসলে তারাই এখানে সফল হয় যারা মার্কেটের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে, সাইকোলজি ঠিক রাখে, তারাই কিন্তু দিন শেষে সফল। আর সফল হতে গেলে আপনাকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি নিজেকেই না কন্ট্রোল করতে পারেন তাহলে মার্কেটকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার কথায় যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর জীবনে ট্রেডিং শিখতে চাইলে, ট্রেডিং এ ভালো কিছু করতে চাইলে, ট্রেডিং এ লাইভ তৈরি করতে চাইলে আমার সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমার পাশেই থাকুন।